ঘরে বসে বানিয়ে পেলাম মচমচে রসালো স্বাদের এই চালের জিলাপি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তোমরাও যদি আমার মতো এই চালের জিলাপি ঘরে বসে বানাতে চাও তাহলে আমার রেসিপিটা অবশ্যই ফলো করো। প্রথমে আমি চালের গুঁড়ো নিলাম, তারপর সামান্য পরিমাণে ময়দা দিয়ে, এরপর খাওয়া সোডা দিয়ে, অল্প পরিমাণ পানি দিয়ে আমি ব্যাটারগুলো মাখিয়ে নিলাম। যেহেতু আমিও প্রথমবারের মতো চেষ্টা করতেছি চালের জিলাপি বানানোর, তাই বেশি নিলাম না, অল্প পরিমাণে চালের গুঁড়ো নিয়ে এরপর খাবার সোডা দিয়ে আমি ঘন করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্ব দেখে তোমরা অবশ্যই বুঝেছিলে সেটা কতটা ঘন হয়েছে। তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল গরম দিয়ে ব্যাটারগুলো পাইপিং ব্যাগের ভিতর ঢুকিয়ে জিলাপির মতো করে দেওয়ার চেষ্টা করতেছি। যেহেতু আমিও প্রথমবারের মতো চেষ্টা করতেছি, তাই পারফেক্টলিভাবে আমিও প্যাঁচটা দিতে পারতেছি না। আশা করি তোমরা আমার থেকে অনেক ভালোভাবে এই প্যাঁচটা দিয়ে সুন্দর করে জিলাপিগুলো বানিয়ে নিতে পারবে। তারপরেও দেখো আমিও চেষ্টা করতেছি, হচ্ছে কি না জানি না। তো সুন্দর করে আমিও সবগুলো বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পরে এবার আমি চিনি শিরা তৈরি করার জন্য, দেখুন এভাবে করে বানিয়ে নিলাম। চিনি শিরা তৈরি করার জন্য একটি ডেস্কির মধ্যে পানি বসিয়ে দিয়েছি। পানি পর্যাপ্ত পরিমাণে চিনি দিয়ে এখানের মধ্যে একটি চিটচিটে ঘন রসালো ব্যাটার তৈরি করে শিরা তৈরি করে নিয়েছি। এরপর গরম গরম শিরার মধ্যে আমি এই জিলাপিগুলো দিয়ে নিলাম। জিলাপিগুলো একটু উল্টে পাল্টে গরম গরম দেখুন পরিবেশন করতে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা যতটাই সুন্দর হয়েছে ততটাই লোভনীয় হয়েছে, এটা ততটাই মচমচে আর লোভনীয় হয়েছে।